আসসালামু আলাইকুম। আমি কিছু কথা শেয়ার করতে চাই তোমাদের কাছে, শুধুমাত্র ওপার বাংলা লোকের কাছে। আমাদের ইন্ডিয়ার লোক আমাকে এসএমএস করে বলবেন, কমেন্ট করে বলবেন যে ওরা ঠিক করছে না ভুল করছে। আমরা হয়তো দেশ স্বাধীন করা কখনোই দেখিনি, কিন্তু 2024 সালে বাংলাদেশের দেশ স্বাধীন করা দেখলাম। আজ 6-7টা দিন মানে দেখছি কিছু বলার মতো কোনো ভাষা নেই, কিন্তু আর চুপচাপ থাকতে পারলাম না। ওরা বলছে দেশটাকে স্বাধীন করে ফেলেছি। সত্যি কি ভাই তোমরা দেশটা স্বাধীন করে ফেলেছো? আমার তো মনে হয় না দেশ স্বাধীন করে ফেলেছো। 71 সালে দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু 2024 সালে নতুন করে দেশ স্বাধীন করলে তোমরা। আমি মানছি হাসিনা সরকার কোনো ভুলভাল যাই হোক করেছে, কিন্তু এই যে মানুষগুলো, এই যে মানে পাবলিকগুলো, এরা কি করেছে? তোমরা বলছো মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছি। সত্যি কি মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছ? মনে হচ্ছে না যে আগুনের হলকয় মানুষের চিৎকারে কান্নায় দেশটা আরও জঘন্য হয়ে পড়ছে নরকে পরিণত করলে? আমার তো মনে হচ্ছে উপরওয়ালা তোমাদের দিকে জাহান্নামের দরজা খুলে দিয়েছে। এরকম দেশ স্বাধীন কখনো করে না মানুষে। আমার কাছে কিছু ক্লিপ আছে, আমি দেখাচ্ছি আপনাদের মধ্যে, তোমাদের মধ্যে। দেখো, এটা কি সত্যি দেশ স্বাধীন করা বলে? মানুষের জিনিসপত্র লুট করা, এটাকে দেশ স্বাধীন করা বলে? যখন 2071 সালে দেশ স্বাধীন হয়েছিল, তখন কি মানুষের জিনিসপত্র লুট করা হয়েছিল? না মানুষকে দেশ ছাড়তে হয়েছিল? কিছু মানুষ আছে বলছে যে এই জীবনে প্রথমবার আমরা দেশ স্বাধীন করে ফেলেছি। সত্যি কি এটা দেশ স্বাধীন করেছো? দেখো তো এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হলো আমাদের ভৈরবের নাজমুল হাসান পৌর পার্ক, যেখানে ঢুকতে গেলে প্রতি টিকিট 100 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। কিন্তু আজকের জন্য বিনা টিকিটেই ঢোকা যায়, কিন্তু শুধু ঢোকাই যায় না, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সেখান থেকে যে কোনো জিনিস আপনারা বিনা টাকায় নিয়ে আসতে পারবেন, শুধুমাত্র আজকের জন্য উন্মুক্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের বাংলাদেশে যেই পার্ক, এই পার্কটা কি হলো? এটাকে কেন জ্বালিয়ে দেওয়া হলো? এটাকে কেন লুটপাট করা হলো? ওখানে কি হাসিনা সরকার সব কিছু রেখে দিয়ে গেছে? তোমরা কি নিজের বাপের সম্পত্তি ভেবেছো? দেশ স্বাধীন করলে কি নিজের বাপের সম্পত্তি হয়ে যায়? বড় বড় শপিং মল লুটপাট করছো, বড় বড় বিল্ডিং জ্বালিয়ে দিচ্ছ। এটা কি সত্যিই দেশ স্বাধীন করে ফেলেছো? আমার তো মনে হয় না দেশ স্বাধীন করে ফেলেছো এটা। দেখো, এটা কি মানুষের পরিচয়? বড় বড় শপিং মলগুলো তোমরা লুটপাট করেছো, যত জিনিসপত্র আছে সব কিছু বার করে নিয়ে যাচ্ছ। এটাকে দেশ স্বাধীন করা বলে না। তোমাদের বিপদ তোমরাই ডেকে নিয়ে এসছো। এখন খুব ভালো লাগছে, লোকের জিনিসপত্র লুটপাট করে নিয়ে আসছো, বাড়িতে জমিয়ে রাখছো। একবারও ভাবোনি যে পরবর্তীকালে কি হবে? তোমাদেরকে পথে বসে কামতে হবে। কিছু কিছু লোক বলছে এরপরে ইন্ডিয়া দখল করব। ভাই, নিজেদের দিকে একবার তাকিয়ে দেখেছো যে ইন্ডিয়া দখল করবে? থাকো তো একটুখানি জায়গায়। আমার আন্দাজে আমি জানি যতদূর, বাংলাদেশ নাকি মুসলিম কান্ট্রি। আমি আরও একটা ভিডিও দেখাচ্ছি।
ভাই, মহিলাগুলো কিভাবে মারছো? সত্যি দেশ স্বাধীন করে ফেলেছো? তাহলে ওগুলো কারা? যারা মহিলাদের উপর টর্চার করছে, মন্দির গিয়ে ভাঙচুর করছে, ওগুলো কারা? ওগুলোকে অন্য দেশ থেকে লোক গিয়েছে তোমাদের কাছে? আমার কাছে আরও একটা ক্লিপ আছে, আমি দেখাচ্ছি। এই ভাইটি কি বলছে শুনবেন। এই ভাইটি বলছে যে আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমাকে ছেড়ে দাও। দেখো। বলো ভাই, এ লোকে আপনি দেশ স্বাধীন করে ফেলেছেন? তোমরা দেশটাকে নরকে বিলিয়ে দিয়েছো, জাহান্নামের দরজা খুলে দিয়েছে তোমাদের উপরওয়ালা। আরও ভবিষ্যতে অনেক কিছু তোমাদের জন্য ওয়েট করছে। ভুল পথ থেকে সরে এসো। দেশটাকে এভাবে স্বাধীন করা যায় না। মানুষের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছো। দেশ স্বাধীন করে দেশ স্বাধীন করার পরে মানুষের মাল নিজের বাপের সম্পত্তি ভাবছো, যা তাই খুশি করছো। মহিলাদের গায়ে অত্যাচার করছো, মহিলাদের ওপরে জুলুম করছো। তোমারও একদিন আছে, তোমাদেরও একদিন আছে। সময়ের অপেক্ষা। পথে বসে কাঁদতে হবে। কিছু মানুষ বলছে ইন্ডিয়াকে দখল করবে। ইন্ডিয়াকে বাপের সম্পত্তি ভেবো না। আমার বলার উদ্দেশ্য এটাই, সবাই যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর আমাদের ইন্ডিয়ার লোকে কমেন্ট করো, আমাকে SMS দিও যে ওরা ঠিক করছে না ভুল করছে। সত্যি করে দেশ স্বাধীন করে ফেলেছে, এটা আমাকে জানিও। আমার কাছে আর একটা ক্লিপ আছে, মানে এই শিশুগুলো কি করেছে আমাকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাচ্চাটা পড়ে আছে, এই শিশুটা কি করেছে? এ কি হাসিনার সাথে জড়িত ছিল? আর এটাকে দেশ স্বাধীন করেছেন? এটাকে দেশ স্বাধীন করা বলে না। আরো আরো কিছু ক্লিপ আছে আমার কাছে। এই মানুষটা কি করেছে? দেশ চালাতে গেলে কাউকে দরকার হয়। এখন যেই মানুষে লুটপাট করছে, আইন প্রশাসন উড়ে গেছে, এরপরে কি হবে তোমরা ভেবেছো একবারও? এরপরে ভবিষ্যতে কি হবে তোমরা এখনো কখনো ভেবেছো? তাই বলছি ভাই, সময় থাকতে, টাইম থাকতে নিজেরা বুঝে নাও। মানুষের সম্পদকে নিজের বাপের সম্পদ ভেবো না। এর জন্য অবশ্যই তোমাকে দায়ী করা হবে কোনো না কোনো সময়। তখন তুমি নিজের হিসাব দিতে পারবে না। সময় থাকতে ভালো হয়ে যাও।